সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি, এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি। সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। ওর একটা ইনজুরি আছে, আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। দরকার হলে ইউএসের ডাক্তারদের সাথেও কথা বলবো, এখনই যোগাযোগ করব। আজকে তো ম্যাচের পর অনেকক্ষণ কথা বললেন কোচ ক্যাপ্টেন, এই কী কথা হলো তাদের সঙ্গে? না, বেসিক্যালি আমরা ওই খেলা নিয়ে যে আলাপ হয়েছে তা না, আমরা বেসিক্যালি আলাপ করছিলাম যে আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে, প্রবাবলি ওরা কালকে অ্যানাউন্স করবে। সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল। সো এটা নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম যে ওদের কী পরিকল্পনাটা কী। এখানে সবাই ছিল, শুনলাম, তাসকিনের একটা ইনজুরি শুনেছি, আজকেই দেখলাম, আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর একটা ইনজুরি আছে। এখন আমাদের কালকে রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। ও যদি তাড়াতাড়ি ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কি না। বিশেষ করে আমরা দরকার হলে ইউএসের ডাক্তারদের সাথেও কথা বলবো, এখনই যোগাযোগ করব যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা, তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। সো এগুলো নিয়ে আলাপ করতে যাচ্ছেন তাসকিনের জন্য, অন্তত কালকে রিপোর্টটা পর্যন্ত, কালকে আমরা অফিসিয়ালি রিপোর্টটা পাওয়া পর্যন্ত, এখন পর্যন্ত তো রিপোর্ট আসে নাকি। আমরা একটা বিষয়, সেটা হলো এবার জিম্বাবুয়ের সাথে আমাদের তো বাইলেটারাল সিরিজ ছিল আগে থেকেই ফিক্স, 2টা টেস্ট 3টা ওয়ানডে, 5টা, তারপর 3টা কিন্তু টি20 বিশ্বকাপের জন্য আসলে এরকম আয়োজন 5টা টি20 করেছে। এই যে করতে, দলকে আনতে, তারপর আবাসন, হোটেল ব্যবস্থা সব কিছু মিলে প্রত্যেকবারই আপনাদের একটা বিনিয়োগ থেকে এবারও 5-7 কোটি টাকার মতো একটা খরচ হয়েছে, ধরা হচ্ছে যে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। কিন্তু সেই বিনিয়োগ অনুযায়ী কি আপনি তোমার পারফরমেন্সটা পেয়েছেন? নো, এখানে 2টা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে এখানে এনেছি, এটা ঠিক না। এটা এফটিপির খেলা, আইসিসির এফটিপির খেলা, কাজে এটা খেলতেই হবে। এখন একটা আপনারা বলতে পারেন যে আমাদের ন্যাশনাল প্লেয়ারদের না খেলাতে পারতাম নাকি, মানে আমি আসলে ইস্যুটাই বুঝতে পারছি না কী নিয়ে প্রশ্নটা হচ্ছে। সো এটা এফটিপির খেলা, এটা খেলতে হবে। আমরা তো আর পয়েন্ট ছেড়ে দেবো না জিম্বাবুয়েকে। সো দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 যে পারফরমেন্স, এটা আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমার কাছে ব্যাটিংয়ের যেই ধরনের আমাদের টিম, যাদের কাছ থেকে যেরকম এক্সপেকটেশন ছিল, সবার কাছ থেকে এরকম পারফরমেন্স পাওয়া যায়নি এবং ব্যাটিংটা ভালো হয়নি, এটা একেবারে স্ট্রেট আমি বলে দিচ্ছি যে এটা ব্যাটিংটা যে খুব ভালো হয়েছে তা না। তবে ডেফিনেটলি এখানে আমরা যেটা দেখেছি যে কয়েকটা ছেলের খেলা ভালো লেগেছে। ফর এক্সাম্পল, কিছু ম্যাচের তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো লেগেছে, তৌহিদ হৃদয়ের খেলাটা ভালো লেগেছে, ফ্রি ফ্লোয়িং খেলে যাচ্ছে। অনেককে দেখেছি আগে আসলে ওভাবে ওকে আমার দেখা হয়নি, ওর খেলাটাও ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে তো অফকোর্স সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অসাধারণ খেলেছে। রিয়াদ ভাই নাকি বলেছে বিশ্বকাপের পর অবসর নেবেন, এই বিষয়ে কি তার সঙ্গে কোনো কথা হয়েছে? মানে সে টি20 ফরম্যাট ও অবসর নেবে? আজকে বসেছিলেন আপনারা বা সে বসেছিল আপনাদের সাথে? এইসব নিয়ে কোনো কথাই হয় না। মানে কী বলছেন আপনারা? ওকে বিশ্বকাপ থেকে টি20 বিশ্বকাপ থেকে অবসর নেবে এরকম কোনো কথা এখনও আমাদের সাথে হয়নি, এবং আমার মনে হয় না এরকম কিছু আছে, কারণ ও এখনও খেলবে। কি বার্তা দিলেন এরকম একটা ব্যাটিং জিম্বাবুয়ের বিপক্ষে, যে বোলিং অ্যাগেইনস্টে? না, আমাদের মেইন সমস্যাটা আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের বোলিং ইউনিট নিয়ে যে খুব একটা কিছু বলার আছে তা না। কারণ আমরা নর্মালি আমার যেটা ধারণা, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এরা বল করবে, সো পেস বোলিং নিয়ে আমরা ভালোই ছিলাম। এখন তাসকিন যদি ইনজুর্ড হয়, খেলতে না পারে, তাহলে একটা বিরাট ধাক্কা। দিস ইজ নাম্বার 1। আপনি যদি স্পিনারের দিকে আসেন, ডেফিনেটলি সাকিব ইজ দ্য বেস্ট বোলার, সবসময় ছিল, এখনও থাকবে। সো আমাদের দল যদি আপনি দেখেন এখানটায় আমি যদি ক্যাপ্টেন থেকে ধরি, 3 নাম্বার থেকে ধরি, তাহলে সম্ভাবনা এটা যে হবে তা তো না, চেঞ্জ তো হতেই পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অর দ্য কন্ডিশন, ডিসিশন মাইট চেঞ্জ। এখানটায় আপনার ডেফিনেটলি শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব, রিয়াদ, অনেক, আর 3টা পেসার, ঠিক আছে? একজন স্পিনার খেলবে। এখন এটা কি শেখ মাহিদি খেলবে
নাকি রিশাদ খেলবে নাকি অন্য কেউ খেলবে সেটা এক্ষুনি বলতে পারছি না। এটা আসলে অপোনেন্ট দেখে বা কিক দেখে ওরা ঠিক করবে এটা আমি জানি না। সো এর বাইরে থাকে কি আমাদের 2 ওপেনার। এখন ওপেনারের মধ্যে আছেই 3 জন, একটা হচ্ছে লিটন দাস, একটা হচ্ছে সৌম্য, একটা তানজিদ তামিম। আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিমের অ্যাপ্রোচটা ভালো, T20-তে আমাদের এরকম অ্যাপ্রোচ থাকা ভালো। ও যে এখনই খুব ভালো প্লেয়ার হয়ে গেছে তা না, ও যে অসাধারণ প্লেয়ার তা না, বাট ও ভালো করেছে। আর বাকি আছে 2 জন, সৌম্য এবং লিটন দাস। বেসিক্যালি লিটন দাসকে আমরা সবসময় মনে করি যে ও আমাদের খুব ভালো একটা ব্যাটসম্যান ইন এনি ফরম্যাট, কিন্তু এটাও আমরা জানি যে ওর একটা খারাপ সময় যাচ্ছে এবং এই টুর্নামেন্টে এই সিরিজে সে ভালো করেনি। ঠিক আছে, সৌম্য সরকারের কথা আমরা যদি বলেন বলবো যে T20-তে ওকেও মানে নেওয়ার, ওর জায়গায় অন্য কাউকে নেওয়ার মতো যে এই মুহূর্তে আমাদের কোনো অপশন আছে বা মনে হয়েছে তা না। হি ইজ অলসো এ ভেরি গুড T20 ব্যাটসম্যান, যে ধরনের দরকার। কিন্তু এখানে কাকে খেলাবে এটা তো জানি না। দোয়া করতে পারি যে যেন ওরা ফর্মে ফেরত আসে, শান্ত, লিটন অথবা সৌম্য সরকার, এরা যেন তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। তানজিদ তামিম যেরকম সাহস করে খেলে যাচ্ছে, যে ফ্রি ফ্লোতে খেলে যাচ্ছে, এটা যদি খেলতে পারে তাহলে আমরা আশা করতে পারি সামনে ভালো হবে। এইখানটায় ভালো হয়নি, এটাই হলো সবচেয়ে বড় কথা। এবার পার্সোনালি আপনি কি আশা করছেন বাংলাদেশ এই টিমের কাছ থেকে যে বিশ্বকাপে কেমন করতে পারে? এমন কোনো বাংলাদেশি আছে যে আশা করবে না সব ম্যাচ জিতুক, কিন্তু এটা হবে না। আমাদের দলটা, একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। কারণ T20 একটা ভেরি ডিফারেন্ট টাইপ অফ গেম। আপনি বলেন পাকিস্তানের এই টিমকে আয়ারল্যান্ড হারাতে পারে? এটা কেউ কোনো দিন চিন্তা করেছে? কাজে আপনি যদি মনে করেন যে নেদারল্যান্ড উইক টিম, আপনি যদি মনে করেন নেপাল, এগুলো ভুল ধারণা। সবগুলো স্ট্রং টিম। T20-তে এনি টিম ক্যান বি ডেঞ্জারাস, যে কোনো টিমের সাথে হারাতে পারবে। সেই দিন যাতে ভালো খেলে, সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে। সেই জন্য আমি বলছি যে আসলে T20-তে চিন্তা করা, এটা যদি টেস্ট ম্যাচ হতো বলে দিতে পারতাম, 2টা টিম বলেন যে কে জিতবে। T20-তে বলাটা খুব কঠিন। সেই জন্য আমি বলছি এটা আরও অনেক বেশি আনপ্রেডিক্টেবল। আমরা শুধু আশা করতে পারি যে আমাদের যেই প্লেয়ারগুলোকে দিয়েছে একেবারে যে কেউ খেলা জানে না এরকম কোনো প্লেয়ারকে দেওয়া হয়নি। এরা যেন তাদের সেরাটা খেলতে পারে, তাদের সেরাটা খেলুক, ভালো খেলুক, এটাই আমার প্রত্যাশা। লাস্ট সবার মোটামুটি প্র্যাকটিস শেষ, লিটন দাস এখনো প্র্যাকটিস করছে, মানে খেলা তো অনেক আগেই শেষ, মানে চেষ্টা করছে ফেরত আসার। বিশ্বকাপের আগে যে বললেন যে টপ অর্ডারের নিয়ে একটা দুশ্চিন্তা, এরা ভালো খেললে আসলে ভালো করা সম্ভব, মানে ঠিক বিশ্বকাপের আগে এরকম একটা অবস্থা কিন্তু 2023 বিশ্বকাপের আগে হয়েছিল। মানে এটা একটু দুঃখজনক কিনা যে ব্যাটসম্যানরা আসলে ঠিক রাইট টাইমে রাইট ফর্মে থাকেন আসলে? আমাদের দুঃখ তো এইটাই, দেখেন আমাদের সেরা বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছিল তাসকিন। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো, ঠিক বিশ্বকাপের আগে। গতবার এবাদতকে আমরা লস করেছি। আমি বলছি এগুলো তো আমাদের এখন এগুলো এটা তো পার্ট অফ দ্য গেম হইতেই পারে, এখন কি করবো। সো এইটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা। তবে আমাদের ওখানে যেহেতু ইউএসএ কন্ডিশন বোঝার জন্য ইউএসএর সাথে 3টা ম্যাচ আছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্র্যাকটিস ম্যাচটা আমরা ভারতের সাথে খেলছি। আমার মনে হয় যে এর চেয়ে বেশি আর কি করবে। জিম্বাবুয়ের সাথে খেলে গেল 5টা, তারপরে ইউএসএর সাথে খেলবে। ইউএসএ টিম কেমন আমরা জানিই না, কাজে এটা আবার ইন্ডিয়ার সাথে খেলছি, এর চেয়ে শক্তিশালী আর কি খেলবো। তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছি, তার আগে আমরা বিপিএল খেলেছি, আর কত প্র্যাকটিসের চেয়ে বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসা এবং তাদের ফর্মে ফেরত আসা। আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই সেই ক্যাপাবিলিটি আছে এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই হলো। কিন্তু কনফিডেন্স ফেরানোর মতো পারফরমেন্স কি এই সিরিজটাই হয়েছে কিনা মনে করেন? বিশেষ করে ব্যাটার, আমাকে যদি জিজ্ঞেস করেন শান্ত এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তারা করে দেখাতে পারেনি।
কিন্তু শেষ ম্যাচে শান্ত আবার মনে হচ্ছে যে আবার ঘুরে আসছে, দ্যাট ইজ এ গুড সাইন। এবং আমরা আশা করি লিটন দাসও ফিরে আসুক, যদি আসে ভালো, আমার মনে হয় সেটা আমাদের দলের জন্য ভালো হবে। কাজে এটা সামনে অপেক্ষা করা ছাড়া কিছু বলা যাচ্ছে না। থ্যাংক ইউ